এদিকে সারা দেশের বিভিন্ন পাম্প এবং ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের এখনও দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আর এমন পরিস্থিতিতে তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন যানবাহন চালকরা। জ্বালানি তেলের অবৈধ মজুদ এখনও বন্ধ হয়নি। ভোলায় ৪,৩০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে জ্বালানি তেলের দাম বাড়ার পরও মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। তেল পাচ্ছেন না অনেকে, চরম ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। পাম্প মালিকদের দাবি, সরবরাহ স্বাভাবিক না থাকায় চাহিদা অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না। দাম বাড়াইছে লাভটা কি? দাম বাড়ায় যদি সিরিয়াল না হইতো তাহলে একটা কাজ ছিল। এই যে 60 বছর বয়সে এই যে লাইনে দাঁড়াইয়া তেল নিতে আছি, কেমন বাংলাদেশ আমাদের? কোন বাংলাদেশে আমরা বাস করতেছি? যে সরকারি আসবে সেই সরকারি সিন্ডিকেট। এখন লাইসেন্স আছে বিদেশ থেকে তেল আসতেছে, এটা তো সঠিকভাবে পুশ করে দিচ্ছে না ডিপুটি। 500 টাকার তেলের দিকে আমার আরো 500 টাকার কাজের ক্ষতি হইতেছে। এইতে করে না হইয়া যদি তেলের দামটা আরো একটু বাড়াক, সমন্বয় করে দরকার বলে, কিন্তু আমাদের ভোগান্তিটা কমাই দেয় সরকার। ফেনীতে মঙ্গলবার সকাল থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় কিছু পাম্পে কমেছে মোটরসাইকেলের সারি। যদিও তেল ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট মোটরসাইকেল চালকরা, তবে পাম্প কর্তৃপক্ষ বলছে এভাবে সরবরাহ কয়েকদিন বাড়ানো হলে কমবে তেলের হাহাকার। তাহলে সংকট শুরু হয়েছে, যদি তখন বাড়ায় দিত তাহলে অনেকে যে নিয়ে রিজার্ভ করছে, বাসায় নিয়ে রিজার্ভ করছে, বা যারা কম তেল নিয়ে আপনার বাইক ইউজ করতে হয় তারাও দেখা গেছে যে ওই সময় লাইনে বারবার দাঁড়ায়, বারবার তেল নিছে। এই জিনিসটা আর হইতো না। এখন তেলের হাহাকার কিছুটা কমেছে। যদি এইভাবে আরো কয়েকদিন আমরা 9,000 লিটার ডিজেল, 9,000 লিটার অকটেন করে যদি আমরা পাই, তাহলে আশা করি 2, 4, 5, 7 দিনের মধ্যে তেলের হাহাকারটা কিছুটা কমবে। চাঁপাইনবাবগঞ্জের পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি কমেনি। চরম গরমে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যেটা পাই সেটাই পাচ্ছি, কোনো বেশি এক্সেস তেল পাচ্ছি না, কিন্তু বরঞ্চ দেখছি যে খরিদ্দার আমাদের বেশি হচ্ছে। কুড়িগ্রাম শহরের 2টি পাম্পে তেল দেওয়া হচ্ছে, তবে চাকরিজীবীদের অভিযোগ পাম্পগুলোতে চলছে নানা অনিয়ম। এ কারণে তেল নিতে ভোগান্তি হচ্ছে। এদিকে ভোলার দৌলতখান উপজেলায় চোরাই পথে আনা 4,300 লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড, তবে কাউকে আটক করতে পারেনি। সরকারি এখন যে ভোক্তা পর্যায়ে যে মূল্যটা রয়েছে সেই মূল্যে উপজেলার যে লাইসেন্সপ্রাপ্ত ডিলার রয়েছে তার মাধ্যমে আমরা ভোক্তা পর্যায়ে বিক্রি করে সেই বিক্রয় মূল্য থেকে যে টাকাটি পাওয়া যাবে সেটি আমরা সরকারি কোষাগারে জমা দেব। জনস্বার্থে তেলের অবৈধ কার্যক্রম দমনে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তারা। শাকিলা শম্পা, ৭১। সারা দেশের বিভিন্ন পাম্প এবং ফিলিং স্টেশনগুলোর খবরাখবর আমরা দেখছিলাম। এবারে নারায়ণগঞ্জের খবর আমরা জানবো। নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, একটু আমাদেরকে জানাবেন যে নারায়ণগঞ্জে পাম্পগুলোর পরিস্থিতি আজকে কেমন দেখছেন? নারায়ণগঞ্জের পাম্পগুলো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু স্বাভাবিক, যদিও সকালবেলা আমরা প্রত্যেকটা পাম্পে অত্যন্ত চাপ লক্ষ্য করেছিলাম, কারণ ততক্ষণে তেল এসে পৌঁছে নাই। তারপর দুপুরের পর থেকে যখন তেল আসা শুরু করলো তখন দেয়া শুরু হয়েছে। বাইকারদের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা হয়েছে, যার কারণে পুলিশ মোতায়েন করে এই নারায়ণগঞ্জের চাষারার এই পাম্প থেকে অক্টেন দেওয়া হচ্ছে। তবে তারা বলছে তার পরিমাণটা যদি একটু বেশি হতো তাহলে হয়তো আবার বারবার লাইনে দাঁড়ানোর যে একটা ঝামেলা, এটা যদি না হতো। তবে আমরা অন্যান্য পাম্পে খবর নিয়েছি, সেখানে দুপুরের পর থেকে কোনো কোনো পাম্পে তেল দেওয়া হবে, এবং আমরা যেটা জানতে পারলাম যে তারা বলছে যদি এভাবে তেল দেওয়া হয় তাহলে হয়তো আগামী 4-5 দিনের মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। তবে যারা আছেন, যারা বাইকার এবং গাড়ির মালিক আছেন, যারা তেল নিতে আসছেন, মূলত তাদের একটাই আক্ষেপ যে এখানে যদি দাম বৃদ্ধি হয়েছে, যদি দাম বৃদ্ধির পরেও যদি বিষয়টা একটু স্বাভাবিকভাবে তেল দেওয়া পেত, তেলের প্রাপ্যতার যদি একটু বাড়ানো যেত তাহলে হয়তো হাহাকারটা একটু কম যেত। আপনি কি তেল নিতে আসছেন? হ্যাঁ, তেল দাম বৃদ্ধিতে আপনার এটা এখন নিতে হবে, কিছু করার নাই, যুদ্ধ যেহেতু চলতেছে। আপনিও তো তেল নিতে আসছেন না? কোন লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, এই ঘন্টা নি তেল পেয়েছেন? না লুম।
তো ইসরাত, এভাবেই চলছে নারায়ণগঞ্জের প্রত্যেকটি পেট্রোল পাম্পের। তবে পরিস্থিতি যদি ধন্যবাদ এভাবে আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান।